নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা বানাবো। আমাদের গ্রামে এগুলোকে ফুল পিঠা বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। ঈদকে সামনে রেখে আমাদের এলাকায় অনেক ধরনের পিঠার আয়োজন করা হয়। এর মধ্য থেকে কয়েক ধরনের পিঠা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আজকে আমি বানাচ্ছি ফুল পিঠা। এটা আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটি পিঠা। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আর দেখতে থাকবেন কিভাবে আমি পিঠাটা বানাই। আর তার মধ্যে আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ফুল পিঠাটা মা সিদ্ধ চাল দিয়ে বানাবে। প্রথমে মা চালগুলোকে মেশিনের মাধ্যমে গুঁড়ি করে নিয়ে আসছে, তারপর শুকনো পাতিলে এটাকে ভালো করে ভেজে নিয়েছে। আমাদের অঞ্চলে এটাকে টেলে নেওয়া বলে। তারপর ফুটন্ত গরম পানিতে একটু একটু করে পানি দিয়ে ডো করে নিচ্ছে। এবারে পানি দিতে যাবেন না, তাহলে এটা পাতলা হয়ে যাবে। দেখুন মা কত সুন্দর করে ডো করে নিয়েছে। আমিও মাকে একটু সাহায্য করতে গিয়েছিলাম। আজকে মা 4 কেজি চালের পিঠা বানাবে। দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। এরকম ভাবে তৈরি করতে হয়, অনেক পরিশ্রমের কাজ এটা। হাত দিয়ে ধরতে যাবেন না, স্টিলের গ্লাস ব্যবহার করে সুন্দর করে ডো করে নেবেন। তারপর মা 3টা গোল গোল বল বানিয়ে নিয়েছে। এবার পলিথিনের ভেতর ভালো করে ঢুকিয়ে নিবে, যেন বাতাস না ঢুকে। বাতাস ঢুকলে শক্ত হয়ে যায়। তাদের জন্য আমি 3টা সুন্দর সুন্দর বোরকা নিয়ে আসছি। প্রথমটার গায়ে লাগলেও দ্বিতীয়টার গায়ে লাগছে না, তবুও মা জোর করে এটাকে পরাচ্ছে বোরকাটা। আসলে ঘরে আর বোরকা নেই, এই জন্য এটাকেই পরাচ্ছে। ফাইনালি পরাতে পারছে। এখন অন্যটাকে ধরবে, এটাকে খুব সহজে পরিয়ে ফেলছে। এবার সবগুলো ডো রেখে দিবে এক সাইডে। আমি বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি। ঘর থেকে আমি সব কিছু নিয়ে আসছি। এখানে একটা বাটিতে আমি তেল নিয়ে আসছি, 2টা পরিষ্কার চিরুনি নিয়ে আসছি। এগুলা দিয়ে কিন্তু শুধু পিঠাই বানানো হয়, ব্যবহার করা হয় না অন্য কিছুতে। আর ফুল পিঠার সাইডে নকশা করার জন্য এরকম 2টা কাটার বা কেড়ি নিয়ে আসছি। এগুলো কিন্তু আমি ব্যাটারির উপরের অংশ দিয়ে বানাইছি। এবার নিয়ে নিয়েছি 2টা শক্ত দেখে কাগজ। মানুষ বেশি আসলে আরো নিব, এখন আমি 2টাই নিয়েছি। এগুলোকে কিন্তু আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বেলুন পিড়ি তো লাগবেই। এখন আমি সুন্দর করে রুটি বানিয়ে নিচ্ছি। পিঠার উপর নির্ভর করে রুটিটা কতটুকু বানাবেন। আপনি যদি বড় পিঠা বানান তাহলে বড় রুটি, ছোট পিঠা বানালে ছোট করে ডো নিয়ে রুটি বানাতে হবে। আর মিডিয়াম বানালে মিডিয়াম সাইজের করতে হবে। আমি মিডিয়াম সাইজের বানাবো, তাই আমার আন্দাজ মতো আমি রুটির ডোটা নিয়েছি। এই যে দেখুন এরকম ভারী করেছি। যে আমার রুটি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে রুটিগুলো তুলে রাখবো। আমার আসল জিনিসই স্কিপ হয়ে গেছে। আমি খেজুর গাছের যে কাঁটাটা দিয়ে বানাবো সেই কাঁটাটাই আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সূর্যমুখী ফুলের ডিজাইন করার জন্য একটা গ্লাস লাগবে, আর লাগবে বোতলের ক্যাপ। এই 2টা জিনিস দিয়ে শুধু সূর্যমুখী ফুলই না, আরো অনেক ধরনের নকশি করা যায়। সব কাজ করতে অনেক ধৈর্যের প্রয়োজন। এই পিঠাটা বানাতেও অনেক ধৈর্য লাগছে। পিঠাগুলো কিন্তু আমি একা বানাবো না, ভাবি, ভাস্তি, বোন, আম্মা সবাই আমাকে সাহায্য করবে। সবাই মিলে বানালে সব কাজই সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়। মা গিয়েছে সবাইকে ডাকতে, আর আমি এই দিকে রুটি বানিয়ে নিচ্ছি, যেন রুটির জন্য কেউ বসে না থাকে। আমি কিন্তু আমাদের পিঠা বানানোর আগে আরো একজনের পিঠা বানিয়ে দিয়ে আসছে আমাদের পিঠা বানাতে। আপনারা কে কে নকশি পিঠা পছন্দ করেন বা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই পিঠাটা কে কে বানাতে পারেন অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরের ভিডিও ডিজাইন সহ বাজার ভিডিও সহ নিয়ে আসবো। ধন্যবাদ।